ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের রিভিটেড টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। বেল আইকন প্রেস করা থাকলে আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, আর না করা থাকলে কিন্তু নোটিফিকেশান যাবে না। তো সেই জন্যই বলছি তোমরা একটু বেল আইকনটা প্রেস করে রাখবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করো, একটু লাইক করো। আজকে দেখো 824 নম্বর পেজে গ্রামার করাবো। এর আগের পেজগুলো সব হয়ে গেছে, প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নাও। দেখো 827 নম্বর পেজে তোমরা গ্রামার সেকশনটা পাবে। এখানে প্রথমে ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে বলেছে। Among the great women of India of the past, Rani Ahilyabai dash a very high place. এটা হবে occupies a very high place. She dash of a poor family. She was married of a poor family, but she came from a poor family but was married to the son of Malhar Rao Holkar, the greatest Maratha chief in the middle of the 18th century. তাহলে প্রথমে occupies, তারপর এটা came, তারপর এটা হবে was married। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশন। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ দ্য স্কুল, রেডি ফর স্কুল, এটা ফাদার সেলফের অংশ। ফাদার হ্যাড কম্পোজড লং লেটার ড্যাশ দ্য হেডমাস্টার, এটা হবে ফাদার হ্যাজ কম্পোজড লং লেটার টু দ্য হেডমাস্টার। হি পুট ইট ইন ড্যাশ এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, পুট ইট অ্যান এনভেলপ, অ্যান, তাহলে প্রথমে একটা ফর, তারপর একটা টু, তারপর একটা হয়ে যাবে অ্যান। এবারে দেখো বিয়ের দাগে ডু অ্যাজ ডিরেক্টেড। এক নম্বরে আছে দ্য ড্রিম অল্টার্ড মি, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তর হবে আই ওয়াজ অল্টার্ড বাই দ্য ড্রিম। 2 নম্বর পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, এটাকে বলেছে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে পার্সোনালি দ্য আদার টিচার্স ওয়ার নট সো মাচ ফ্রেন্ডলি অ্যাজ হি। 3 নম্বর ইউ আর হাফ অ্যান আওয়ার লেট সেড স্যামুয়েল, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে উত্তর হবে স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। এখানে দেখো সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে হবে। এখানে লিস্ট দেওয়া আছে আর ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে। তো এই ভার্বগুলোর বদলে এইখান থেকে ফ্রেজাল ভার্ব বসাতে হবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, আর ভার্ব যে টেন্সে আছে ফ্রেজাল ভার্বকে সেই টেন্সে চেঞ্জ করতে হবে। 1 নম্বরে আছে আন্ডারস্ট্যান্ড, বোঝা, এটা হবে মেক আউট। তারপরে পোস্টপোন, বাতিল করে দেওয়া, এটা হবে পুট অফ। তারপরে ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা, এটা হবে কেম অফ। নেক্সট দেখো 6 দাগের যে প্রশ্নটা আছে সেটা আমি অলরেডি এই পেজের আনসিনের ভিডিওর সাথে করিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। এটা যেহেতু আনসিনের অংশ তাই প্রত্যেকটা ক্ষেত্রেই আমি আনসিনের সাথেই করাচ্ছি, তো তোমরা আনসিনের সাথেই এই 6 দাগটা পেয়ে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই পেজের রাইটিংটা নিয়ে চলে আসবো। তোমরা এভাবেই চ্যানেলটা ফলো করতে থাকো। থ্যাংক ইউ।